সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেইনমেন্টে। আজকে আমরা হাজির হয়েছি এমন একটা ভিডিও নিয়ে যেটাকে ঘিরে পুরো সাউথ ইন্ডাস্ট্রি এখন কাঁপছে। ভাই, একদিকে রকি ভাইয়ের টক্সিক নিয়ে পুরো দুনিয়া তোলপাড়, আরেকদিকে দ্য রাজা সাব, কান্তারা চ্যাপ্টার 1 আর সোলজার সব মুভি যেন একে একে হইচই ফেলে দিচ্ছে। তাই চলুন একে একে সবগুলো সিনেমার দিকে একটু চোখ রাখি আর দেখি কে এগিয়ে, কে পিছিয়ে, আর কে পুরোপুরি ফাটিয়ে দিচ্ছে। প্রথমেই কথা বলি ইয়াশের টক্সিক নিয়ে, কারণ এই মুভিটা এখন শুধু একটা সিনেমা না, এটা একটা ইভেন্ট। রকি ভাই কেজিএফ চ্যাপ্টার 2 এর পর থেকে যে পরিমাণের ফ্যান বেস তৈরি করেছে, তারা প্রত্যেকেই এখন দিন গুনছে কখন টক্সিকের ট্রেলার আসবে, কখন তারা ট্রেলারটা এনজয় করবে। এই সিনেমাটার হাইপ শুরু থেকে একদম আকাশ ছোঁয়া। রিসেন্টলি সেট থেকে একটা ছোট ভিডিও ক্লিপ লিক হয়ে গেছে মাত্র 5 সেকেন্ডের, কিন্তু বন্ধুরা সেই 5 সেকেন্ডেই সোশ্যাল মিডিয়াতে একদম ঝড় উঠে গিয়েছে। রকি ভাইয়ের সেই বডি, সেই চোখের এক্সপ্রেশন, সেই হেয়ার স্টাইল পুরাই আগুন। আর টুইটার, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব মিলিয়ে এখন একটা কথাই উঠছে, টক্সিক 2000 কোটি রুপি তো কালেকশন করবেই। ভাই, এখনকার মার্কেটে ইয়াশের যে চাহিদা সেটা একদম আলাদা লেভেলের। আর মজার ব্যাপার হলো, সিনেমায় নাকি থাকছে 4 থেকে 5 জন হিরোইন। মানে একদিকে মেগা স্টাইলিশ গ্যাংস্টার, আরেকদিকে ডার্ক লাভ স্টোরি। ভাই, হাইপটা কিন্তু একদম পুরোপুরি রিয়েল। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই সিনেমার পরিচালক একজন ফিমেল ডিরেক্টর, যিনি ইয়াশের বার্থডে স্পেশালে এমন কিছু সাহসী অ্যাকশন সিন দেখিয়েছেন যেখানে বোঝা যাচ্ছিল এই মুভিতে থাকবে পিওর ফুল এনার্জি। তাই টক্সিকের জন্য দর্শকরা এখন কাম ডাউন শুরু করে দিয়েছে। এবার আসি দ্য রাজা সাব নিয়ে। প্রভাসের এই সিনেমাটা নিয়ে অনেক আগ্রহ ছিল, কিন্তু ট্রেলারটা দেখার পর অনেকেই একটু হতাশ হয়ে গিয়েছে, কারণ ট্রেলারে সেই ইম্প্যাক্টটা ভালোভাবে কাজ করতে পারেনি। প্রথমত প্রভাসের হিন্দি ডাবটা অনেকটাই অফ লাগছিল। তারপর আসি ভিএফএক্স এবং সিজিআই তে। ক্রিয়েচার গুলো এমন ভাবে বানানো দেখে মনে হচ্ছে যে প্লে স্টেশনের কোনো গেম চলছে। এই জিনিসটা দর্শকের কানেকশন একদমই ভেঙে দিয়েছে। তবে মজার ব্যাপারটি হলো, প্রডিউসার সব দোষ দিয়ে দিয়েছে ভিএফএক্স টিমের ঘাড়ে। তিনি বলছেন, আমি তো সময় মতো সব টাকা দিয়েছি, কিন্তু ওরা ঠিক মতো কাজ দেয়নি। আরো শকিং ব্যাপার হলো, এই টিম নাকি মাঝপথে পুষ্পা 2 এর কাজ পেয়ে রাজা সাহেবের কাজ ছেড়ে দিয়েছিল। তবে প্রডিউসার এখন কনফার্ম করেছেন, ফাইনাল আউটপুটের সবকিছু একদম ক্লিয়ারলি ফিক্স করা হবে, কারণ এখনো জোরে সোরে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তিনি বলেছেন, আমরা আরেকটা আদি পুরুষ বানাতে চাই না। এই লাইনটাই কিন্তু সব দর্শকদের একদম শান্ত করে দেয়। তাই যারা রাজা সাহেবের ট্রেলার দেখে হতাশ হয়েছেন, মেকাররা যদি ফাইনাল ভার্সনের কোয়ালিটি অবশ্যই ঠিক করবে, তাহলে বলা যায় যে এই সিনেমাটা হয়তোবা গেম চেঞ্জার হতে পারে। এখন আমরা কথা বলি সোলজার মুভি নিয়ে, যেটা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি মিক্সড রিঅ্যাকশন ঘুরছে সোশ্যাল মিডিয়াতে। বন্ধুরা, এই সিনেমাটা রিলিজ হওয়ার আগেই তার ছবি, তার ভিডিও, এমনকি পুরো শুটিং ক্লিপ অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। মানে পুরো সেটের ভিডিও যদি ইউটিউবে চলে আসে, তাহলে মুভির ক্রেজ কমবে না, বরং বেড়ে যাবে। অনেকেই বলছে মেকাররা ইচ্ছে করে এই ভিডিওগুলো ভাইরাল করছে, যাতে সিনেমার হাইপ দিন দিন বাড়তে থাকে। কিন্তু বন্ধুরা, হাইপ তো ঠিকই বাড়ছে, কিন্তু সেটা পজিটিভ না নেগেটিভ সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ অতি ভাইরাল হাইপ অনেক সময় মুভির রহস্যই নষ্ট করে দেয়। সিনেমার সেট সবসময় সিক্রেট রাখতে হয়, অথচ এখানে মনে হচ্ছে সবাই চুপচাপ ভিডিও করছে। এটা হয়তো এক ধরনের মার্কেটিং ট্রিক, কিন্তু ঝুঁকি অনেক বেশি। তাই বলা যায় সোলজারের ভবিষ্যৎ এখন নির্ভর করছে রিলিজ ডেটের দর্শকের রিঅ্যাকশনের উপরে। তখনই বোঝা যাবে যে এই ভাইরালিটি সিনেমার জন্য গিফট নাকি অভিশাপ হয়ে আসবে। আর এখন আসি কান্তারা চ্যাপ্টার 1 এর কাছে। বন্ধুরা, এই মুভিটা নিয়ে একটাই শব্দ, পুরোপুরি ম্যাজিক। রিলিজের পরপর থেকে এই সিনেমাটা এমন একটা ধারায় চলছে যেখানে কালেকশন থামার নামে নিচ্ছে না। মাত্র 11 দিনে 655 কোটি কালেকশন করে ফেলে, আর 13 দিনে কালেকশন করেছে 700 কোটি রুপি। এমনকি 14 দিনেও 9 থেকে 10 কোটি রুপি কামিয়ে ফেলেছে এই সিনেমাটি। আর অল ইন্ডিয়া থেকে কালেকশন করেছে 480 কোটি রুপি, গ্রস 560 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 700 কোটি রুপি ছাড়িয়ে গিয়েছে। এই পারফরমেন্স দেখে এখন সবাই বলছে, ভাই, এটা হতে যাচ্ছে এই বছরের হাইয়েস্ট গ্রসিং ফিল্ম। আর সত্যি বলতে কি, এই সিনেমাটা প্রমাণ করে দিয়েছে দর্শক এখন রিয়েল কালচার আর এক্সপেরিয়েন্স চাই, কোনো সুপারস্টার পাওয়ার না। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা কোন সিনেমাটির জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।